তারেক রহমানের উদ্যোগটা খুব ভালো ছিল, ওনাকে অসংখ্য পরিমাণ ধন্যবাদ। তারেক রহমানের উদ্যোগে বগুড়ায় চালু হলো ফ্রি ইন্টারনেট। জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে চালু করা হয়েছে এই ব্যতিক্রমী ডিজিটাল স্মৃতিস্তম্ভ। এর অংশ হিসেবে শহরের 20টি গুরুত্বপূর্ণ স্থানে শহীদদের নামে ফ্রি ওয়াইফাই সংযোগ চালু করা হয়েছে। তারেক রহমানের উদ্যোগটা খুব ভালো ছিল, ওনাকে অসংখ্য পরিমাণ ধন্যবাদ। আমাদের স্টুডেন্টদের জন্য এটা অনেক ভালো সুবিধা। আমরা কলেজে এসে আমাদের বিভিন্ন কাজে আমাদের ওয়াইফাই এর দরকার পড়ে, নেটের দরকার পড়ে, বিভিন্ন ধরনের ওয়েবসাইটে ঢুকতে বা নোটিশ দেখতেও আমাদের নেটের দরকার পড়ে। আমরা সেই সুযোগটা আজিজুল হক কলেজের স্টুডেন্টরা পাচ্ছি, বগুড়া শহরের মানুষজন পাচ্ছে। এখানে অনেকে বিকালবেলা ঘুরতেও আসে, অনেকের বিভিন্ন কারণে ওয়াইফাই এর দরকার পড়ে বা নেটের দরকার পড়ে, সেই জন্য আমরা কৃতজ্ঞ তার প্রতি। ডিজিটাল স্মৃতিস্তম্ভের আওতায় সাতমাথা সরকারি আজিজুল হক কলেজ, পুলিশ প্লাজা সহ বগুড়া শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও জনবহুল এলাকায় এই ফ্রি ওয়াইফাই ইতিমধ্যে চালু হয়েছে। আজিজুল হক কলেজের শহীদ আবু সাইদের নামে স্থাপিত ওয়াইফাই ব্যবহার করে শিক্ষার্থীরা জানান এই সুবিধা তাদের পড়াশোনা ও অনলাইন তথ্য সংগ্রহে বড় সহায়ক হয়ে উঠেছে। জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানাচ্ছি। তিনি যে আমাদের শিক্ষার্থীদের জন্য সরকারি আজিজুল হক কলেজ শিক্ষার্থী সহ বগুড়ার 20টি জায়গায় প্রাথমিকভাবে ফ্রি ওয়াইফাই এর ব্যবস্থা করে দিয়েছেন, সেজন্য আমি শিক্ষার্থীদের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাচ্ছি। এই ব্যবস্থাটা চালু করলে এখন আমরা দেখতে পাচ্ছি, আমি সরকারি আজিজুল হক কলেজের একজন সাধারণ শিক্ষার্থী, আর সাধারণ শিক্ষার্থী হিসেবে আমাদের এটা অনেক গুরুত্বপূর্ণ একটা প্রয়োজনীয় একটা জিনিস ছিল। হ্যাঁ, আর যেটা দেখেন আমরা যখন বাসার বাইরে আসি বা মেসেজ বাইরে আসি, আমরা অনেকেই মেসেজ বাইরে আসলে হয় কি আমাদের ফোনে অনেকে সবার ফোনে তো সবসময় ডাটা থাকে না, কিন্তু অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ কিন্তু তথ্য আমাদের প্রয়োজন হয়, যেটা আমরা অনলাইনে পেয়ে থাকি। ঠিক আছে, তো আমাদের ফোনে নেটওয়ার্ক না থাকলে আমরা কিন্তু সেটা পাই না, তাই না? তো এখন উনি যে নির্দেশনা দিয়েছে এটা সফল হওয়ার ফলে এটা তো এখন অলরেডি আমরা চলে এসেছে, আমরা হাতে পেয়েছি। ডিজিটাল সংযোগের তদারকির দায়িত্বে থাকা জেলা যুবদলের দপ্তর সম্পাদক জানান, ফ্রি ইন্টারনেট সেবার মাধ্যমে শহীদদের স্মৃতি তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দেয়াই মূল লক্ষ্য। ইন্টারনেট কেবল একটি প্রযুক্তি নয়, বরং নাগরিক অধিকার। এই অধিকার নিশ্চিত করার জন্যই তারেক রহমান এই উদ্যোগ গ্রহণ করেছেন। এটা বগুড়া সদরের সরকারি আজিজুল হক কলেজ, সরকারি মহিলা কলেজ, বগুড়া সাতমাথা স্কয়ার, পুলিশ প্লাজা, খান্দার, যেসব এলাকায় জনবহুল সাধারণ মানুষ, স্টুডেন্ট যারা সব সময় থাকে, অবস্থান করে, এই সব জায়গাতে এগুলো লাগানো হয়েছে। আমাদের পরবর্তী পরিকল্পনা দেশনায়ক তারেক রহমান সারা বাংলাদেশে এরকম এই উদ্যোগটা গ্রহণ করবে ইনশাল্লাহ। আগামীতে বিএনপি যদি সরকার ক্ষমতায় আসে, আমরা আশা করি এটা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই উদ্যোগটা গ্রহণ করবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গত 21 ডিসেম্বর লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে শহীদ টিটু মিলনায়তনে এই ডিজিটাল স্মৃতিস্তম্ভের উদ্বোধন করেন। শহরের 20টি জায়গায় আমরা এই ডিজিটাল স্তম্ভ তৈরি করেছি। এই ডিজিটাল স্তম্ভটি কি? ডিজিটাল স্তম্ভটি হচ্ছে আমরা ইন্টারনেটের সুবিধাটা যাদের জন্য ব্যয়বহুল বা কষ্টকর, যাদের পেতে সমস্যা হচ্ছে ইন্টারনেট কানেকশন, তাদের জন্য আমরা এই ব্যবস্থাটা করতে চাইছি। শহীদদের আত্মত্যাগ স্মরণীয় করে রাখতে এই ডিজিটাল স্মৃতিস্তম্ভ শুধু একটি প্রযুক্তিগত উদ্যোগ নয়, বরং ইতিহাস ও তরুণ প্রজন্মের মধ্যে একটি শক্তিশালী সংযোগ। আগামীতে পুরো বাংলাদেশে ফ্রি ওয়াইফাই সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বিএনপির। তহমিদুর রহমানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।